Hello viewers, welcome to my channel. তো আমরা এই রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে সবাই আমরা অনেক ডাউট ফিল করি, হ্যাঁ, কিন্তু এটা তেমন কিছুই না। প্রথম অবস্থায় হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। যেই প্যাসেজটা থাকবে সেটা প্রথম অবস্থায় আমাদের করে নিতে হবে। দেন এখানে স্পিকারকে আইডেন্টিফাই করতে হবে। তারপর আমরা এখানে টাস্কে যাব। এখানে হচ্ছে why did not you go to school yesterday said the mother to the girl। এখানে হচ্ছে আমাদের স্পিকার হচ্ছে the mother, মানে মা তার মেয়েকে বলছে গতকালকে কেন তুমি স্কুলে যাওনি। কোশ্চেন করতেছে, আমরা এখানে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি অলরেডি। স্পিকার হচ্ছে দ্য মাদার, আর এখানে লিসেনার হচ্ছে তার হচ্ছে ডটার দ্য গার্ল। এই গার্ল হচ্ছে লিসেনার আর স্পিকার হচ্ছে মাদার। তো প্রথমে মা তার সন্তানকে বললো, মেয়েকে বললো যে গতকালকে কেন তুমি স্কুলে যাওনি। এটা একটা শাসনের মধ্যে বলতেছে। এখন রিপ্লাই মানে আনসার দিচ্ছে তার মেয়েটা যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। দ্য গার্ল রিপ্লাই, তাহলে এই কোশ্চেনের আনসারটা দিচ্ছে লিসেনার, ঠিক আছে। এরপর বলছে যে হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন আছো। দ্য মাদার আস্কস এগেইন, মা পুনরায় জিজ্ঞাসা করলো যে তুমি তো গতকালকে অসুস্থতার জন্য যেতে পারোনি, আজকে কেমন আছো। দ্য মাদার আস্কস এগেইন। এটা হচ্ছে ওয়েল, হ্যাঁ আমি আজকে অনেক ভালো আছি। সেড দ্য গার্ল, তো লিসেনার এখানে বলতে রিপ্লাই দিচ্ছে যে আমি আজকে ভালো আছি। ডন্ট ওয়ারি ফর মি, আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে। তাহলে মা এবং মেয়ের মধ্যে এই সংলাপটা, এটা একটা প্যাসেজ ন্যারেশন রিপোর্টেড স্পিচ আকারে আসবে 2025 অর্থাৎ 2025-এ ঢাকা বোর্ডে আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আমরা এখন এটা হোম টাস্কে করব। তো এখানে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে স্পিকার দিয়ে এখানে শুরু হবে রিপোর্টেড স্পিচ। দ্য মাদার আস্কস দ্য গার্ল, মা তার মেয়েকে বললো। আর প্রশ্নবোধক এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য আস্ক নেওয়া হয়েছে ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা করার ক্ষেত্রে। আর হচ্ছে ডব্লিউএইচ যদি থাকে রিপোর্টেড স্পিচে, ডব্লিউএইচ এর কোনো পরিবর্তন হয় না, ওখানে ডব্লিউএইচ যা থাকবে সেটাই বসবে। দেন শি, এই শিটা হচ্ছে দ্য গার্ল, এখানে জি দেওয়া আছে এব্রিভিয়েশন। দ্য গার্লকে আমরা শি ধরছি। এরপর টেন্সের পরিবর্তন হবে। টেন্স আই ওয়াজ ইল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন হবে। দেন হচ্ছে এব্রিভিয়েশন ওয়ার্ড, টুডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, এগুলো কিছু ওয়ার্ড আছে এব্রিভিয়েশন মানে ওয়ার্ড চেঞ্জ। প্রথমত টেন চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জ, তারপর হচ্ছে প্রোনাউনের ব্যবহার। দ্য গার্লের প্রোনাউন হচ্ছে শি, এখানে ব্র্যাকেট জি দেওয়া আছে। এই জি বলতে দ্য গার্লকে বোঝাবে, দ্য গার্লের প্রোনাউন শি। তাহলে আমাদের এখানে কি খেয়াল করতে হবে, প্রথমে হচ্ছে ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে যে সাবজেক্ট থাকবে তার প্রোনাউন বসবে, টেন্সের পরিবর্তন আসবে। তো ওখানে সে ফার্স্ট ইনডিফিনিট, আমরা হচ্ছে পাস্ট পারফেক্টে চলে গেলাম। হ্যাড নট গন, এখানে গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো যখন হ্যাড আসবে তখন ভার্বের থার্ড ফর্ম, ভার্ব 1 প্লাস ভার্ব 2 প্লাস ভার্ব 3। তো বেস ফর্মটা হচ্ছে ভার্ব 1, দেন হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ভার্ব 2 আর পাস্ট পার্টিসিপল যেটা ভার্বের লাস্ট ভার্ব অর্থাৎ পিপি ভার্বটা হচ্ছে ভার্ব 3। এখানে গন কি কারণে আসছে, টেন্স পরিবর্তন হওয়ার কারণে আসছে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড আসছে, সেই হ্যাডটা এখানে হ্যাডের পরে যে ভার্বটা রেগুলার ভার্ব সেটা চেঞ্জ হয়ে গো থেকে গো ওয়েন্ট গন, গো এরপর হচ্ছে ওয়েন্ট দেন গন, ভার্ব 3 1 2 3। আচ্ছা, দ্য স্কুল প্রিভিয়াস ডে, এটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হয়েছে। তারপর দ্য গার্ল রিপ্লাইড,
মানে মেয়েটা তার মাকে উত্তর দিল দ্যাট যে সি, এখানে দা গার্ল হ্যাড বিন ইল, সে গতদিন অসুস্থ ছিল। তারপর হচ্ছে দা মাদার আস্কড হার, এখানে হার মানে মা পুনরায় তাকে জিজ্ঞাসা করলো যে হাউ আর ইউ টুডে, আজকে তুমি কেমন আছো। হাউ শি ওয়াজ দ্যাট ডে, টুডে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। আচ্ছা, তারপর হচ্ছে দা গার্ল রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ওয়েল, এই বাক্যটা যে আছে যে ওয়েল, আই এম ওয়েল, এটা ফুল, কিন্তু এখানে ওয়ার্ডটা বলল আই এম ওয়েল, আজকে আমি ভালো আছি। ঠিক আছে, the girl replied that she was well. Then she also forbade her, এখানে যে আছে যে ডোন্ট ওয়ারি, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, মানে the girl তার মাকে বলছে, মেয়ে তার মাকে বলছে যে মা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। তো যখন ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসছে, এটা ফরবিড, যে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। she also forbid her, সে তাকে নিয়ে আর বলছে যে তার মাকে নিষেধ করছে যে মা তুমি আমাকে চিন্তা করো না, বাদ দাও। মাদার টু দা ওয়ারি ফর হার, তার দুশ্চিন্তা, মেয়ে তার দুশ্চিন্তা নিয়ে তার মাকে বলছে যে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, মানে ফরবিড অর্থ নিষেধ, মেয়ে তার মাকে নিষেধ করতেছে যে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে, তো এই রিপোর্টেড স্পিচগুলো হচ্ছে তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে এক্সপ্লেনেশনটা আরো খেয়াল করবে এবং দেন হচ্ছে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।